কালকে বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তো দেখুন কুচা ধুয়ে রেডি করে নিয়েছি, কালকে আমি দেখাতে পারিনি, স্কিপ করে গিয়েছি। তো আজকে আমি সেটা ভিডিও করলাম। তো এখানে আমি এই তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো আমি আলুটা কুচে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি মশলাও করে নিয়েছি। মশলাটা আমি করেছি জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি একসাথে। আর এখানে আমি মাছটা ভেজে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি মাছটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আমি ভেজে নিব। আর এই তো কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। আর এইভাবে আমি একে একে সব মাছগুলো ভেজে নিব। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আর এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে, তো আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি তরকারিটা চুলার উপরে দিব, আলু দিব। আর বন্ধুরা, আমার চ্যানেলটা আপনারা যেভাবে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য। আর এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, সাপোর্ট করবো, সাথে আছি। আর লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, তো তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে তো মাছটা এই মশলাটা দিয়ে দিব। আর পেঁয়াজটা নরম হয়ে গেছে, তো মশলাটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা সিদ্ধ হয়ে গেলে পরে আমি বেগুনটা দিয়ে দিব। বন্ধুরা, এখানে আমি আলু কষানো পানি দিচ্ছি, যে আলু যেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য কষানো পানি দিলাম। আলুটা সিদ্ধ হতে থাকে। আলুটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি বেগুনটা ফুটে দিয়ে দিব। এখানে আমার ঝোলটা ফুটে গেছে, তো আমি বেগুনটা দিয়ে দিব। এই তো বেগুনটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মাছটা দিয়ে দেওয়া হবে, বেগুনটা নরম হয়ে এসছে, তো মাছটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমার তরকারিটা পুরো হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। আর এই বেগুনের তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর এই তো আমার ফাইনাল লুকস, আর তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের তরকারি। তো খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ভালো থাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।